হ্যালো ফ্রেন্ডস, সবাইকে ওয়েলকাম জানাই নতুন একটি ভিডিওতে। এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ আপডেটের দিকে আমরা নজর রাখবো সেটি হচ্ছে 2022 টেট পাসদের পিডিএফ প্রকাশ নিয়ে নতুন একটি মামলা এবং সেই মামলার নজিরবিহীন নির্দেশ। 2022 টেট পাসদের পিডিএফ প্রকাশ নিয়ে নতুন মামলা এবং সেই মামলার নতুন বিস্তারিত আপডেট এবং তার অর্ডার কপি ব্যাখ্যা বিস্তারিত আপডেট থাকবে এই ভিডিওর মধ্যে। 2022 সালে যে প্রাথমিক টেট হয়েছে এবং সেই টেটে যারা পাস করেছে তাদের মধ্যে কতজন বিএড ক্যান্ডিডেট আছেন এবং তার পিডিএফ লিস্ট প্রকাশ করতে বেশ কিছু প্রার্থী মামলা করলো 2022 টেট পাসকারী ডিএলএড ক্যান্ডিডেটরা। সেই সঙ্গে কতজন এনআইএস ডিএলএড আছে, কতজন এনআইএস থেকে ডিএলএড করে এই টেট পাস করেছে তার লিস্ট পিডিএফ আকারে প্রকাশ করার জন্য কলকাতা হাইকোর্টে মামলা করলো। সেই মামলার কি আপডেট আজ আমরা জেনে নেব। কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চে মাননীয় বিচারপতি রাজাশেখর মান্থার সিঙ্গেল বেঞ্চে এই মামলাটির বিস্তারিত শুনানি হয়েছে। আজকের পিডিএফ প্রকাশ মামলার কি শুনানি হলো, কি অর্ডার দিলেন মাননীয় বিচারপতি রাজাশেখর মান্থা এবং পিডিএফ প্রকাশ নিয়ে কি জানালেন তিনি, বিস্তারিত থাকবে এই ভিডিওর মধ্যে। তো ভিডিও শুরু করার আগে বলে রাখবো বন্ধুরা, যারা চ্যানেলটিতে নতুন আছেন অবশ্যই একটু সাবস্ক্রাইব করে রাখবেন এবং অবশ্যই বেল আইকনটি অন করে রাখবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক এবং কমেন্ট করে যাবেন। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। আজ 13ই ফেব্রুয়ারি 2024 তারিখে কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চে 2022-এ যারা প্রাথমিক টেট পাস করেছিল তাদের লিস্ট প্রকাশের নিয়ে যে মামলাটি ওঠে আজ কলকাতা হাইকোর্টের কোর্ট নাম্বার 13-তে, যার সিরিয়াল নাম্বার ছিল 5-এ। মামলাটির যে রিট পিটিশন নাম্বার ছিল 2661/2024, যার পিটিশনার রয়েছেন শিল্পী সেন ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল। পিটিশনারদের পক্ষ থেকে কথা বলছিলেন মিস্টার সুবীর সান্যাল মহাশয় এবং প্রাথমিক শিক্ষা পর্ষদের হয়ে কথা বলছিলেন সৈকত ব্যানার্জি, রাতুল বিশ্বাস এবং অন্যান্যরা। 2022 সালে যে প্রাথমিক টেট হয়েছে সেই প্রাথমিক টেটে এই মুহূর্তে বিএড ক্যান্ডিডেট এবং এনআইএস থেকে যে সমস্ত ক্যান্ডিডেটরা ডিএলএড করেছিল এবং এই বিএড এবং এনআইএস ডিএলএড ক্যান্ডিডেটরা যারা এই 2022-এর প্রাথমিক টেট পাস করেছিলেন সেই তাদের লিস্ট প্রকাশের জন্য কলকাতা হাইকোর্টে মামলা করলো ডিএলএড ক্যান্ডিডেটরা। তো সেই মামলার অর্ডার কপির মধ্যে বিস্তারিত মাননীয় বিচারপতি রাজাশেখর মান্থা তিনি কি নির্দেশ দিলেন, কি অবজারভেশন তার রয়েছে, বিস্তারিত অর্ডার কপির মধ্যে কি জানালেন, চলুন আমরা দেখে নিই সরাসরি অর্ডার কপির মধ্যে। তো অর্ডার কপির মধ্যে আমরা যেটা দেখতে পাচ্ছি যে দেখুন এখানে 13ই ফেব্রুয়ারি 2024 তারিখ রয়েছে। কোর্ট নাম্বার দেখুন এখানে 13 উল্লেখ করা আছে, আইটেম নাম্বার 5 এ উল্লেখ করা আছে অর্থাৎ সিরিয়াল নাম্বার 5। যে মামলাটির রিট পিটিশন নাম্বার রয়েছে 2661/2024 তারিখে। মামলাটির পিটিশনার রয়েছেন শিল্পী সেন ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল। অন্যদিকে পিটিশনারদের পক্ষ থেকে যিনি কথা বলছিলেন সুবীর সান্যাল থেকে শুরু করে আরো অনেকে এখানে ছিলেন এবং স্টেটের পক্ষ থেকে এখানে দুজন ছিলেন। এবং অন্যদিকে প্রাথমিক শিক্ষা পর্ষদের হয়ে যারা কথা বলছিলেন ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন সৈকত ব্যানার্জি, রাতুল বিশ্বাস এনারা কথা বলছিলেন। তো সরাসরি মূল বক্তব্যের দিকে আমরা চলে যাব। প্রথম প্যারাগ্রাফটায় পিটিশনাররা যে কোর্ট ফি পেমেন্ট করেছেন তারা সেই পেমেন্টটার কথা উল্লেখ করা হয়েছে, সেটা আমরা সরাসরি দেখছি না, আমরা 2 নম্বর প্যারাগ্রাফে চলে যাব। The instant writ petition has been filed by the candidates having regular 2-year DLED। যে সমস্ত ক্যান্ডিডেটরা এই রিট পিটিশনটা করেছে তারা রেগুলার 2-year DLED কোর্স নর্মাল অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন যে রেগুলার ডিএলএড কোর্স করায় তারা এই মামলাটি করেছে। কোয়ালিফিকেশন চ্যালেঞ্জিং দ্য এলিজিবিলিটি ক্রাইটেরিয়া অফ দ্য টিচার্স এলিজিবিলিটি টেস্ট অর্থাৎ টেটের কথা বলা হচ্ছে, কন্ডাক্টেড বাই ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন WBBPE ইন দ্য ইয়ার 2022। 2022 সালে প্রাথমিক শিক্ষা পর্ষদ যে টেট কন্ডাক্ট করেছিল সেই টেট কন্ডাক্ট করার সময় যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ছিল সেই এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এবং তার কোয়ালিফিকেশনকে চ্যালেঞ্জ জানানো হয়েছে এই রিট পিটিশনের মধ্য দিয়ে। কেন চ্যালেঞ্জ জানানো হয়েছে সেটা আমরা আসছি বিস্তারিত এই অর্ডার কপির মধ্যেই উল্লেখ করা হয়েছে। ইন দ্য সাইড এক্সামিনেশন প্রসেস, এই পরীক্ষার এক্সামিনেশন প্রসেসের মধ্যে হুইচ ওয়াজ কন্ডাক্টেড পারসুয়েন্ট টু দ্য নোটিফিকেশন ডেটেড 29শে সেপ্টেম্বর 2022। এই তারিখে 29শে সেপ্টেম্বর 2022 তারিখে প্রাথমিক শিক্ষা পর্ষদ যে টেট পরীক্ষা কন্ডাক্ট করেছিল সেই তার যে নোটিফিকেশন সেই নোটিফিকেশনটার কথা বলা হচ্ছে, যেটা কি বলা হচ্ছে, ক্যান্ডিডেট প্রসেস বিএড ক্যান্ডিডেট কোয়ালিফিকেশন ওয়ার অলসো অ্যালাউড টু পার্টিসিপেট। অর্থাৎ যে নোটিফিকেশন ছিল সেই সময় বিএডরা তখন এলিজিবল ছিল প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায়, তো সেই তখন তাদেরকে অ্যালাউ করা হয়েছিল পার্টিসিপেট করার জন্য প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় বিএড ক্যান্ডিডেটরে তাদেরকে অ্যালাউ করা হয়েছিল নোটিফিকেশনের মধ্য দিয়ে। সেটাকে চ্যালেঞ্জ জানানো হয়েছে এই মামলাটিতে। এরপর কি বলা হচ্ছে, দ্য রেজাল্ট দিস এক্সামিনেশন, এই পরীক্ষার যে রেজাল্ট সেই রেজাল্ট হ্যাজ বিন ডিক্লেয়ার্ড বাই দ্য বোর্ড। প্রাথমিক শিক্ষা পর্ষদ রেজাল্ট ডিক্লেয়ার করেছিল কিভাবে এবং সার্টিফিকেট প্রদান করেছিল হ্যাভিং ইস্যুড টু দ্য, কাদের সার্টিফিকেট প্রদান করেছিল সমস্ত ডিটেলস তিনি কি উল্লেখ করছেন, ক্যান্ডিডেটস হ্যাভিং ডিএলএড রেগুলার, যে সমস্ত ক্যান্ডিডেট ডিএলএড রেগুলার ক্যান্ডিডেট ছিল তাদের জন্য সার্টিফিকেট ইস্যু করেছিল এবং
ডিএলএড এনআইএস থেকে ডিএলএড করেছিল যে সমস্ত ক্যান্ডিডেটরা, তাদের জন্য সার্টিফিকেট ইস্যু করেছিল প্রাথমিক শিক্ষা পর্ষদ, এবং বিএড ক্যান্ডিডেট যে সমস্ত ছিল তারাও তাদের সার্টিফিকেট ইস্যু করেছিল। অর্থাৎ এই ৩ ধরনের ক্রাইটেরিয়ার ক্যান্ডিডেটরা সবাই টেট পাস হিসেবে ঘোষণা করেছিল প্রাথমিক শিক্ষা পর্ষদ। এরপর অর্ডার কপির মধ্যে যেটা বলা হচ্ছে ৪ নম্বর প্যারাগ্রাফটা, দ্য এলিজিবিলিটি অফ দ্য বিএড কোয়ালিফাইড ক্যান্ডিডেট টু পার্টিসিপেট ইন দ্য সেই টেট কেম টু কোশ্চেন ইন যে রিট পিটিশন নাম্বার রয়েছে এখানে একটা মামলার তার রেফারেন্স টানা হয়েছে উজ্জ্বল হালদার ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়ার যে একটা মামলা ছিল, সেই মামলার মধ্যে দিয়ে বিএড ক্যান্ডিডেটদের প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় তাদের কোয়ালিফিকেশন হিসেবে বা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া নিয়ে যেটা চ্যালেঞ্জ জানানো হয়েছে সেই মামলাটির রেফারেন্স টানা হয়েছে। সেই মামলাটি যেটা করা হয়েছিল 18 অক্টোবর 2022 তারিখে কোঅর্ডিনেট বেঞ্চ অফ দিস কোর্ট, অর্থাৎ কলকাতা হাইকোর্টের কোঅর্ডিনেট বেঞ্চে এটা করা হয়েছিল এবং ডিসপোজ হয়েছিল। রিট পিটিশন নাম্বার ডিরেক্টিং টু দ্য বোর্ডকে ডিরেকশন দেওয়া হয়েছিল এবং টু দ্য নোটিফিকেশন দিতে, এবং সেখানে যেটা বলা হয়েছিল যে সমস্ত বিএড ক্যান্ডিডেটরা ছিল, বিএড কোয়ালিফিকেশন ছিল যে সমস্ত ক্যান্ডিডেটের, টেট এক্সামিনেশনে তাদেরকে যেটা বলা হচ্ছে ফার্স্ট প্লেস মাস্ট বি সাবজেক্ট টু দ্য রেজাল্ট অফ স্পেশাল লিটিগেশন। অর্থাৎ এই যে সুপ্রিম কোর্টে যে মামলাটি ছিল দেবেশ শর্মা ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়ার যে মামলাটি ছিল, সেই মামলার যে স্পেশাল রিট পিটিশন বা এসএলপির যে রেজাল্ট আসবে সেই রেজাল্টের উপর নির্ভর করবে এই বিএড ক্যান্ডিডেটদেরকে তারা এলিজিবল হবে কি হবে না। সিন্স দ্য দেবেশ শর্মার যে মামলাটি ছিল সেখানে ডিসিশনে দেখা যাচ্ছে যে কি দেখা যাচ্ছে, অনারেবল সুপ্রিম কোর্ট কি নির্দেশ দিয়েছিল 11 আগস্ট 2023 তারিখে, দ্য রিট পিটিশন নাও সেকে ডিরেকশন, সেখানে একটা ডিরেকশন দেওয়া হয়েছিল বোর্ডকে টু ডিসকোয়ালিফাই অল ক্যান্ডিডেটস, অর্থাৎ সমস্ত বিএড ক্যান্ডিডেটরা তারা ডিসকোয়ালিফাই হয়ে গেল। যে সমস্ত ক্যান্ডিডেটরা হু পার্টিসিপেটেড ইন টেট 2022 ইন বিএড উইথ দ্য বিএড কোয়ালিফিকেশন, যে সমস্ত ক্যান্ডিডেটরা বিএড কোয়ালিফিকেশন নিয়ে প্রাথমিক টেট 2022-এ তারা অংশ নিয়েছিল তাদেরকে ডিসকোয়ালিফাই করে দিয়েছে। অর্থাৎ বিএডদের যে অর্ডার ছিল, সুপ্রিম কোর্ট যে অর্ডার দিয়েছিল 11 আগস্ট 2023 তারিখে, সেই অর্ডারটার কথা এখানে উল্লেখ করা হয়েছে। বিএডরা প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় তারা অংশ নিতে পারবে না। অন্য আরেকটি বিষয়ে রেফারেন্স টানা হয়েছে বাই দ্য ফার্দার ডিসিশন পাস বাই দ্য অনারেবল সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্ট থেকে আরেকটা মামলার অর্ডার আসে কি জীবেশ সিং ভার্সেস স্টেট অফ উত্তরাখণ্ড, সেখানে একটা রিপোর্ট সেখানে আসে যে কি সুপ্রিম কোর্ট অলসো সুপ্রিম কোর্ট ডিক্লেয়ার করেছে যে ডিএলএড এনআইএস থেকে যারা ডিএলএড করেছে ইজ নট অ্যান এলিজিবল কোয়ালিফিকেশন টু পার্টিসিপেট ইন দ্য টেট। টেট পরীক্ষায় বসার জন্য এই ডিএলএড এনআইএস থেকে যে সমস্ত ডিএলএড ক্যান্ডিডেটরা তারা পাস করেছে তারা এলিজিবল নয় প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায়। এনআইএস থেকে ডিএলএড ক্যান্ডিডেটরা, এনআইএস থেকে পাস করা ডিএলএড ক্যান্ডিডেটরা প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় এই মুহূর্তে আর কোনো রকম ভাবে এলিজিবল নয়। সুপ্রিম কোর্টের এই উপরের যে অবজারভেশন, সেই অবজারভেশনের উপর বেস করে দ্য ক্যান্ডিডেটস হু আইদার হ্যাড দ্য বিএড qualification or DLED qualification obtained from NIOS are not eligible to participate in TET 2022। অর্থাৎ 2022 প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় যে টেট তার আগে কন্ডাক্ট করা হয়েছিল, সেই কন্ডাক্ট প্রক্রিয়ায় সেখানে কিন্তু বিএড ক্যান্ডিডেটরা আর কোয়ালিফিকেশন হিসেবে থাকছে না, বা এনআইএস থেকে যে সমস্ত ক্যান্ডিডেটরা ডিএলএড করেছে তারা আর এলিজিবল হিসেবে এই প্রাথমিক টেট পরীক্ষায় তারা কিন্তু এলিজিবল থাকছে না। ইন দ্য গ্রিভেন্স অফ দ্য রিট পিটিশন স্ট্যান্ড সিম্পলি দ্যাট, অর্থাৎ পিটিশনাররা যে মামলাটা যে গ্রিভেন্সটা তারা নিয়ে এসছে তাদের সিম্পল স্ট্যান্ড পয়েন্ট যে বিষয়টা রয়েছে যে ইনএলিজিবল ক্যান্ডিডেট উড ইট ইনটু দ্য ভ্যাকেন্ট পোস্ট, যে সমস্ত ক্যান্ডিডেটরা ইনএলিজিবল সেই সমস্ত ক্যান্ডিডেটরা যদি তাদের এই মুহূর্তে তাদেরকে রাখা হয় তাহলে তারা তাদের ভ্যাকেন্সিগুলোকে তারা খেয়ে নেবে বা তারা সেই ভ্যাকেন্সিগুলোকে দখল করে নেবে, thereby depriving the eligible DLED regular course candidate like themselves। তাদের মতো যে সমস্ত রেগুলার ডিএলএড করেছে যে সমস্ত ক্যান্ডিডেটরা তারা ডিপ্রাইভ হবে যদি এই বিএড এবং এনআইএস ডিএলএডদেরকে রাখা হয় বা এই মুহূর্তে যদি তাদের বিষয়গুলো সমস্ত ডিটেলসে না জানা যায়। ইন দ্য প্রসেস অফ রিক্রুটমেন্ট অফ অ্যাসিস্ট্যান্ট টিচার টু দ্য কন্ডাক্টেড বাই দ্য WBBP ইন ফিউচার, অর্থাৎ ভবিষ্যতে প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন তারা যে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া করবে, কন্ডাক্ট করবে, অ্যাসিস্ট্যান্ট টিচার নিয়োগ করবে, সেই রিক্রুটমেন্ট প্রক্রিয়ায় যদি তাদেরকে না অগ্রাধিকার দেওয়া হয় বা এই বিএড এবং এনআইএস ডিএলএডদেরকে তাদেরকে রাখা হয় তাহলে এই রেগুলার ডিএলএডদেরকে তাদের প্রতি ডিপ্রাইভ করা হবে বা বঞ্চনার শিকার হবে তারা। দেয়ার ইজ সাবস্টেন্স টু দ্য আর্গুমেন্ট অফ দ্য কাউন্সিল ফর দ্য রিট পিটিশন, এই রিট পিটিশনটি করার মধ্যে যথেষ্ট পরিমাণে সারবত্তা রয়েছে বা তার মধ্যে কোয়ালিটি রয়েছে এই রিট পিটিশনটি করার মধ্যে। এবার আমরা দেখে নেব অর্ডারের মূল বক্তব্য। মাননীয় বিচারপতি রাজাশেখর মান্থা তিনি এই মামলাটির মূল বক্তব্য কি পেশ করছেন সেটা আমরা এবার দেখে নেব। তো বন্ধুরা ভিডিওটিতে এখনই একটু লাইক করে দিন এবং চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিন। তো চলুন মূল বক্তব্যে। 10 নম্বর পয়েন্টটাতে আমরা দেখি, লেট দ্য WBBPE ফাইল এ রিপোর্ট বাই ওয়ে অফ অ্যান এফিডেভিট।
ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনকে তাদেরকে একটা রিপোর্ট ফাইল তৈরি করার কথা বলা হচ্ছে, একটা এফিডেভিট তৈরি করার কথা বলা হচ্ছে। তার মধ্যে কি থাকবে, কত তারিখের মধ্যে দেওয়ার কথা বলা হচ্ছে, বাই 21শে ফেব্রুয়ারি 2024 তারিখের মধ্যে এই একটা এফিডেভিট তৈরি করার কথা বলা হচ্ছে। সেই এফিডেভিটের মধ্যে কি থাকবে, উইথ অ্যান অ্যাডভান্স কপি, সেখানে একটা অ্যাডভান্স কপি থাকবে, উইথ দ্য রিট পিটিশনার্স, রিট পিটিশনারদের টু দ্য রিট পিটিশনার, রিট পিটিশনারদেরকে দিতে হবে টু দ্য ইন্ডিকেট, কি ইন্ডিকেট করতে হবে, দ্য নাম্বার অফ ক্যান্ডিডেটস, কত নাম্বার অফ ক্যান্ডিডেটস রয়েছে, কিসের নাম্বার ক্যান্ডিডেট রয়েছে, কোন কাদের সংখ্যা জানানোর কথা বলা হয়েছে, হু পার্টিসিপেট ইন টেট 2022 এক্সামিনেশন, 2022 পরীক্ষায়, 2022 যে টেট পরীক্ষা হয়েছিল সেই টেট পরীক্ষায় কতজন ক্যান্ডিডেট এই টেট পরীক্ষায় তারা পাস করেছিল বা বসেছিল, হোল্ডিং বিএড কোয়ালিফিকেশন নিয়ে তারা টেট পাস করেছে, এবং ডিএলএড কোয়ালিফিকেশন নিয়ে বাই দ্য এনআইএস ডিএলএড নিয়ে যারা টেট পাস করেছে তাদের সংখ্যা জানাতে বলেছে। অর্থাৎ আগামী 21শে ফেব্রুয়ারি 2024 তারিখের মধ্যে এই যে প্রাথমিক টেট 2022 সালে যে প্রাথমিক টেট হয়েছিল সেই প্রাথমিক টেটে এনআইএস ডিএলএড যে সমস্ত ক্যান্ডিডেটরা ছিল কারা পার্টিসিপেট করেছিল এবং কতজন পাস করেছিল সেই সংখ্যাটা জানাতে হবে, এবং বিএড ক্যান্ডিডেট যে সমস্ত ক্যান্ডিডেটরা বিএড ছিল কতজন বিএড ক্যান্ডিডেট তারা এই পরীক্ষায় বসেছিল এবং কতজন পাস করেছিল সমস্ত ডিটেলস একটা এফিডেভিটের আকারে জমা দেওয়ার কথা বললেন 21শে ফেব্রুয়ারি 2024 তারিখের মধ্যে। এবং 11 নম্বর পয়েন্টে আরও একটি উল্লেখযোগ্য অর্ডার তিনি দিচ্ছেন, কি অর্ডার দিচ্ছেন দেখুন, দ্য WBBPE shall also entitled to make any public advertisement or announcement in this regard, অর্থাৎ এই সংক্রান্ত বিষয় প্রাথমিক শিক্ষা পর্ষদ তাদেরকে নির্দেশ দিচ্ছে কোর্ট, যে যে লিস্ট প্রকাশের কথা বলেছে সেই লিস্ট পাবলিক অ্যাডভার্টাইজমেন্ট দিয়ে প্রকাশ করার কথা বলা হচ্ছে, অর্থাৎ তাদের ওয়েবসাইটে প্রকাশ করার কথা নির্দেশ দিচ্ছে মাননীয় বিচারপতি রাজাশেখর মান্থা। অর্থাৎ বিএড এবং এনআইএস ডিএলএড এই ক্যান্ডিডেটরা যারা টেট পাস করেছিল এবং যারা অল টোটাল বসেছিল তাদের লিস্ট প্রকাশ পাবে বা কতজন ছিল সেটা কিন্তু তারা ওয়েবসাইটের মধ্যে দিয়ে নোটিফিকেশন আকারে প্রকাশ করতে বলেছে কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ। এবং 12 নম্বর পয়েন্টে আরও একটি তাৎপর্যপূর্ণ অর্ডার তিনি উল্লেখ করছেন, কি, লেট অন নো প্রসেস অফ রিক্রুটমেন্ট ফর দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট টিচার ফর 2022 যে রিক্রুটমেন্ট প্রসেস কন্ডাক্ট করবে প্রাথমিক শিক্ষা পর্ষদ অ্যাসিস্ট্যান্ট টিচার নিয়োগ করার জন্য, সেখানে নো প্রসেস, কোনো রকম প্রসেস হবে না, রিক্রুটমেন্ট প্রক্রিয়া হবে না, কাদের জন্য, ক্যান্ডিডেট উইথ বিএড কোয়ালিফিকেশন যে সমস্ত ক্যান্ডিডেট রয়েছে তাদের জন্য এই নিয়োগ প্রক্রিয়ায় কোনো সুযোগ থাকবে না, এবং ডিএলএড এনআইএস কোয়ালিফিকেশন যাদের রয়েছে আন্ডার দ্য WBBPE বাই অ্যাডভার্টাইজ ইন দ্য মিন টাইম, অর্থাৎ অ্যাডভার্টাইজমেন্টের সময় এনআইএস ডিএলএড এবং বিএডদের যে সুযোগ দিয়েছিল সেই সুযোগ এখানে আর দেওয়া যাবে না, তারা আর শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় কোনো রকমভাবে তাদের সুযোগ দেওয়া যাবে না, এই নির্দেশ কিন্তু দিয়ে দিল কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ। মামলাটি পরবর্তীতে লিস্টেড হবে কত তারিখে, লেট দিস ম্যাটার স্ট্যান্ড অ্যাডজন অ্যান্ড দ্য টু বি লিস্টেড 21শে ফেব্রুয়ারি 2024 তারিখ, অর্থাৎ নেক্সট শুনানি ডেট 21শে ফেব্রুয়ারি 2024 তারিখ। ওই দিনই প্রাথমিক শিক্ষা পর্ষদ তারা এফিডেভিটের আকারে জানাবে কলকাতা হাইকোর্টকে। সেই এফিডেভিটের মধ্যে কি থাকবে, 2022 যে প্রাথমিক টেট সেই প্রাথমিক টেটে কতজন ক্যান্ডিডেট বিএড ছিল এবং কতজন ক্যান্ডিডেট বিএড পাস করেছে প্রাথমিক টেট সেই সংখ্যাটা তাদেরকে জানাতে হবে, এবং তার পাশাপাশি এনআইএস ডিএলএড যে সমস্ত ক্যান্ডিডেটরা সেখানে পার্টিসিপেট করেছিল সেই সংখ্যা, এবং এনআইএস ডিএলএড থেকে কারা কারা টেট পাস করেছিল 2022 টেট সেই সংখ্যা তাদেরকে জানাতে হবে, এবং তাদের নামের লিস্ট প্রকাশ করতে হবে ওয়েবসাইট থেকে শুরু করে, এবং কোর্টকেও সাবমিট করতে হবে। অর্থাৎ এই মুহূর্তে বিএড ক্যান্ডিডেট এবং এনআইএস ডিএলএড ক্যান্ডিডেট তাদের ডিটেলস নাম কিন্তু প্রকাশ করবে প্রাথমিক শিক্ষা পর্ষদ। আমরা ওয়েট করব 21শে ফেব্রুয়ারি পর্যন্ত। পরবর্তী আপডেট পেলে অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক এবং কমেন্ট করবেন। চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। সকলকে ধন্যবাদ।